রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে কিন্তু আমি মায়াপুর এসেছি, আর মায়াপুর এসে কিন্তু আমি জগন্নাথ দেবের মন্দিরে এসেছি। এখানে জগন্নাথ দেবকে তো তোমরা দর্শন করতে পারবেই, কিন্তু তার সঙ্গে জগন্নাথ দেবের কীভাবে আবির্ভাব হয়েছিল সেটাও কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো, কারণ মূর্তির দ্বারাই একে 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 সেইগুলোও কিন্তু দেখিয়েছে। দেখো, জগন্নাথ দেবকে তোমরা দর্শন করে নাও। যেহেতু এটা দামোদর মাস চলছে, তো এখানে কিন্তু ঘিয়ের প্রদীপ আর ধূপ 10 টাকার কুপন কেটে সবাই কিন্তু দেখাচ্ছিল। তো আমিও এই সুযোগটা হাতছাড়া করলাম না, কারণ দামোদর মাসে কিন্তু ঘিয়ের প্রদীপ ভগবানকে অর্পণ করলে খুব ভালো ফল লাভ হয়। যেহেতু বাড়িতে আমি ঘিয়ের প্রদীপ দেখাই, কিন্তু মায়াপুরে এসে ঘিয়ের প্রদীপ দেখাতে পারবো এটা কিন্তু ভাবতেই পারিনি। তো এই সুযোগটা আমার হয়েছে, তো সেই জন্য দেখো আমি কিন্তু এখানে কিন্তু খুব ভিড় ছিল। তো আমি দাঁড়িয়েছিলাম, ভিড়টা কমার পরে কিন্তু আমি প্রদীপটা দিয়েছি, কারণ ভিড়ের মধ্যে প্রদীপ দেখানোটা কার গায়ে কি লেগে যাবে তার ঠিক নেই, সেই জন্য কিন্তু আমি দাঁড়িয়েই ছিলাম। তো একে একে কিন্তু ভিড় কমে যাচ্ছিলো। এরপরে আমি ভেতরে ঢুকে ঘিয়ের প্রদীপ দেখিয়ে দিলাম জগন্নাথ দেবকে। আর তোমরা অবশ্যই যদি মায়াপুর আসো, এই জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করবে, কারণ মায়াপুরে এই জগন্নাথ দেবের দর্শন পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, কারণ সব সময় কিন্তু হয়ে ওঠে না। এত ভিড় ছিল, আসলে দামোদর মাস বলেই মনে হয় এত ভিড়, মানে যে মন্দিরেই যাচ্ছি সেই মন্দিরেই কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো কি আর করাবে, এখানে যখন দর্শন করতে এসেছি যতই ভিড় হোক দর্শন তো করবই। তো সেই জন্য আমি অনেকক্ষণ ওয়েট করার পর এই সুযোগটা পেলাম অবশেষে মন্দিরের ভেতর ঢোকার। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করতে একদম ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও করার উৎসটা বাড়িয়ে দেয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, কারণ আমার চ্যানেলে কিন্তু মায়াপুরের অনেক ভিডিওই তোমরা দেখতে পারবে। কারণ আমি মায়াপুর এসেছি, আমি নিজে তো দর্শন করবই, সাথে তোমাদেরকেও কিন্তু অনেক 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 মন্দির আমি তোমাদের দর্শন করাবো, যেটা তোমরা বাড়ি বসেই দর্শন করতে পারবে। তো এখানে দেখো ঘিয়ের প্রদীপ ভগবানকে দেওয়ার পর এখন এটি প্রদীপটাকে কিন্তু বাইরে রাখতে হবে, মন্দিরের ভেতরে তো আর রাখা যায় না, সেই জন্য দেখো সবাই একটা জায়গাতে কিন্তু রেখে দিয়েছে। আর এখানে এত প্রদীপ আর এত ধূপ, যে প্রদীপটা রাখবো সেটাও রাখতে পারছি না, এত হাতে তাপ লাগছে। তো চলো, প্রদীপ দেখানো আমার হয়ে গেছে, এবার আমি আবার ঢুকবো মন্দিরের ভেতরে। আর এখানে কিন্তু তোমরা চাইলে ফলও দিতে পারো, তার জন্যও কিন্তু এখানে ফলও বিক্রি হচ্ছে। দেখো, কুপন কাটতে হবে, কুপন কেটে ফল তোমরা ভগবানকে দিতে পারো। তুলসীর মালা, বেলের মালা এইগুলোও কিন্তু বিক্রি হচ্ছিল, এমনি ফুলের মালাও বিক্রি হচ্ছিল। তোমরা চাইলে সেগুলোকেও কুপন কেটে কিন্তু ভগবানকে দিতে পারো। আর এই দেখো, এইগুলো দেখো, এই যে তোমরা কিন্তু পড়ে নিও, কারণ এখানে দেখো প্রত্যেকটা বাংলাতেও দেয়া আছে, ইংলিশেও দেয়া আছে, হিন্দিতেও দেয়া আছে। তোমরা কিন্তু পড়ে পড়ে এগুলো দেখে নেবে যে জগন্নাথ দেবের আবির্ভাব কীভাবে হয়েছিল আর কেনই বা হয়েছিল। তো প্রত্যেকটা বিগ্রহর সাথে সাথে কিন্তু লিখে দিয়েছে, তা তোমরা বুঝতেই পারবে কিভাবে আবির্ভাব হয়েছিল। দেখো, আমার তো খুব ভালো লেগেছিল, আর আমার এত ভালো লাগছিল মনে ছিল ওই মন্দিরেই থেকে যাই। আর এখানে দেখো একটা গোপু সোনা আর যশোদা মায়েরও ছিল মূর্তি। দেখো, প্রত্যেকটা মূর্তি আছে, তার নিচে কিন্তু লেখা আছে, পুরো কাহিনী কিন্তু লেখা আছে। তোমরা পড়ে 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 দেখে নেবে, কারণ আমি এখন তোমাদেরকে যদি ভেঙে ভেঙে পড়ে বলতে যাই তাহলে কিন্তু অনেকটাই টাইম হয়ে যাবে। আর এখানে দেখো সখীগণের যে হাড়ি। তো যাই হোক, আমার কিন্তু মন্দির দর্শন হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি আমরা অন্য কোনো মন্দিরে যাব। তার জন্য আমি কিন্তু একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। তাতে কি হয়, পুরো মন্দির ওখানে পুরো মায়াপুর পুরোই ঘুরিয়ে দিল, কারণ আমরা তো আর এত চিনি না, তো টোটোওয়ালারা তো সব চেনে। আমরা একটা মন্দিরে যাচ্ছিলাম, গিয়ে গিয়ে সে আমাদের দেখাচ্ছিল। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও। আর ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না। রাধে রাধে।